তো এই যে ঘটনাটা ঘটলো, মসজিদের ফ্যান, মসজিদের বাতি, হ্যাঁ, দিনই দুপুরে গরু মহিষ যে যেভাবে পারছে, এক কথায় বলা যেতে পারে এরা ডাকাত। এটা তো শুধু ডাকাত না, এদের পিছনে মানুষ কিভাবে নামাজ পড়ে আমার বুঝে আসে না। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই ARP টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার সম্মুখে আজ উপস্থিত হয়েছেন চাঁদপুর জেলার অন্যতম আলেমে দ্বীন হজরত মাওলানা হাফেজ কারি মুফতি আব্দুর রাজ্জাক আল কাদরি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। হুজুর, আজ আমরা আলোচনা করব শেরপুর মুর্শিদপুরের দরবার শরীফকে নিয়ে। ইতিপূর্বে আমরা দেখেছি এবং দেখতে পাচ্ছি একদল আলেম নামের কতগুলি মুখোশধারী আমরা দেখেছি। কেউ ট্রাক ভরে মহিষ নিয়ে গেছে, কেউ ডেক পাতিলা নিয়ে গেছে, এবং কি যে যা পারছে ছাগল থেকে শুরু করে মহিষ, গরু, ছাগল, এক যে পায়খানা করছে, এই পায়খানাগুলো ওরা বাদ রাখে নাই, ওরা এগুলাও পর্যন্ত নিয়ে গেছে। তাই আজ শেরপুর দরবার শরীফ সম্পর্কে এবং ওই এলাকার মানুষ সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ARP ওয়াজ মিডিয়ার পক্ষ থেকে দেশবাসীকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মুহতারাম মাওলানা আব্দুর রহমান আল কাদরি পটুয়াখালী মাদ্দাজিল্লাহুল আলী তিনি জানতে চেয়েছেন, ইতিমধ্যে একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাটি ইতিহাস হয়ে থাকবে, যেমনিভাবে 61 হিজরিতে ইয়াজিদ বাহিনীর নির্মম নির্যাতন, অত্যাচার, জুলুমের শিকার হয়েছিলেন মাজলুমে কারবালা, নূরে চশমে রসুল্লাহ হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেভাবে নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, সেই কায়দায় বর্তমান যুগের কিছু আলেম নামের জাহেলে মুরাক্কাব যারা, তারা আওলাদ রসুলদের উপর অতর্কিত হামলা করছে। যারা মুর্শিদপুর দরবার শরীফে হামলা করেছে, এদের মধ্যে এবং ইসকন জঙ্গি গোষ্ঠীর মধ্যে কোনো পার্থক্য নেই। এরা দুই ধর্মের হলেও চারিত্রিক দিক থেকে অভিন্ন। আপনি যে জঙ্গি বলেছেন, জঙ্গি মুসলমানও হতে পারে, বিধর্মীয় হতে পারে, বিধর্মীয় হতে পারে, অর্থাৎ অতিরিক্ত যারা হামলা করে, জি, এদের কি জঙ্গি বলা হয়? জঙ্গি বলা হয়। জঙ্গির অপর শব্দের নাম কিন্তু যোদ্ধা। যোদ্ধা, কিন্তু এই যোদ্ধাকে, যোদ্ধা আর এই যোদ্ধা এক নয়, এক নয়। অতিরিক্ত হামলা কি জঙ্গি বলা হয়? কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার গালি, কোথায় আপনার জঙ্গি যে অর্থে ব্যবহার হয়েছে হাদিসের মধ্যে, তারা কিন্তু সেই অর্থের জঙ্গি নয়। তাহলে অতিরিক্তভাবে যে হামলাটা জঙ্গি। জঙ্গি তাহলে জঙ্গি হিন্দু হোক, মুসলিম হোক, উগ্রবাদী যারা, যারা যারা উগ্রবাদে বিশ্বাস করে, তারাই হচ্ছে জঙ্গি। এদের এই জঙ্গিবাদের চরিত্র এটা নতুন নয়, এটা অনেক পুরাতন। আপনি আশা করি জানবেন, এবং আমাদের সুন্নি মনা, সুন্নি আপামর জনতা, আপামর সুন্নি জনতা যারা, তারা জানেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী 61 হিজরিতে শাহাদাত করে ওনার সের মোবারকের পাশে কিন্তু তারা আসরের নামাজ আদায় করেছে। একই কায়দা মুর্শিদপুর দরবারে বর্তমান যুগের নব্য ইয়াজিদ যারা, তারা কিন্তু হামলা করে, তারাও কিন্তু সেখানে নামাজ আদায় করেছে। এখন কথা হচ্ছে, এরা যারা মুর্শিদপুর দরবারে লুটপাট করেছে, হামলা করেছে, গাছ কেটে নিয়ে গেছে, দেখুন যেই ঘরের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা
ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জায়গা কিন্তু মসজিদ। এবং এই মসজিদের ব্যাপারে আল্লাহর রসুল বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। তো যেখানে গেলে মানুষ নিরাপদ থাকে, কিন্তু এই এজিদি বাহিনীর কাছে আল্লাহর ঘর মসজিদও নিরাপদ ছিল না। তারা মসজিদে পর্যন্ত আগুন লাগিয়ে দিয়েছে, মসজিদের ফ্যান খুলে নিয়ে গিয়েছে, এমনকি খতিব সাহেব যেখানে খুতবা প্রদান করেন সেই মিম্বারটা পর্যন্ত তারা নিয়ে গিয়েছে। আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে চাই। এতদিন তো যেখানে মাজার ছিল সেই মাজারকে কেন্দ্র করে ওরা বলতো ওখানে শিরিক করা হয়, বেদাত করা হয়, সেজদা করা হয়। মুর্শিদপুর দরবারে তো কোনো মাজার নাই, জি না। আর আমার জানা মতে ওই দরবারে কোনো তাজিমি সেজদাও নাই। জি না। ওই দরবারকে ওরা কেন শিরিকি দরবার আখ্যা দিল? এবং যেভাবে 5ই আগস্টের মতো যেভাবে এদেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে বা পতন হয়েছে, কিছু নামধারী ছাত্রমহল যেভাবে সংসদ ভবন থেকে, গণভবন থেকে ফ্যান, বাতি, মাছ যেভাবে পারছে সেগুলো খুলে নিচ্ছে। আমার কথা হয়েছে, মুর্শিদপুর দরবার শরীফ তো কোনো রাজনীতিক কোনো দরবার না, রাজনৈতিক কোনো রাজনীতিক মঞ্চে সেখানে বসে রয়েছে, বা উনি ওই দরবারে না থাকলে অন্য কেউ ওই দরবার পরিচালনা করবে এরকমেরও কেউ নাই। তাই এই যে ঘটনাটা ঘটলো, মসজিদের ফ্যান, মসজিদের বাতি, দিনই দুপুরে গরু মহিষ যেভাবে পারছে, এক কথায় বলা যেতে পারে এরা ডাকাত। এটা তো শুধু ডাকাত না, এদের পিছনে মানুষ কিভাবে নামাজ পড়ে আমার বুঝে আসে না। এরা গরু চোর, ভেড়া চোর, ছাগল চোর, অথচ আল্লাহ বলেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। অর্থাৎ চোর এবং চুরনি উভয়ের ব্যাপারে বিধান হচ্ছে ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। এভাবে অনেক হাদিসের মধ্যে আছে। এখন আমার কথা হচ্ছে, চোরের পিছনে এরা কিভাবে একতাদা করে নামাজ পড়ে? এরা কিন্তু গতকাল যে গরু চুরি করেছে, মহিষ চুরি করেছে, চুরি করে কিন্তু আজকে তারা জুমার ইমামতি করেছে। আবার এরাই কিন্তু মসজিদের মিম্বরে বসে বলে চুরি করা হারাম, চুরি করা যাবে না। কিন্তু এরাই কি করলো, একটা দরবার, ঐতিহ্যবাহী মুর্শিদপুর দরবার, সেই দরবার লুটপাট করলো, আগুন ধরিয়ে দিল। অথচ মুর্শিদপুর দরবারে আপনি যে কথাটা বলেছেন, আমি সেই কথার প্রসঙ্গে বলতে চাই যে মুর্শিদপুর দরবার শরীফে কোনো মাজার নেই। মুর্শিদপুর দরবারে কোনো ধরনের শিরক বেদাত চলে না। সম্পূর্ণ শরীয়তের বাউন্ডারির উপরে, শরীয়তের গণ্ডির ভিতরে কিন্তু মুর্শিদপুর দরবার পরিচালিত। মুর্শিদপুর দরবারের যিনি আলা হজরত পীর সাহেব, তিনি হচ্ছেন মাওলানা শাহ সুফি খাজা বদরুদ্দোজা হায়দার মাদ্দাজিল্লুহুল আলী। ওনাকে সংক্ষিপ্তভাবে দোজা পীর বলা হয়। আরেকটি বিষয়, এদেশে তো হিন্দু আছে, জি, খ্রিস্টান আছে, বৌদ্ধও আছে। সব ধর্ম অবলম্বীরা তাদের স্ব ধর্ম মোতাবেক বাংলাদেশে কাজ করে। কোনো কথা আছে? বাংলাদেশটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এদের বিরুদ্ধে কোনো কথা আছে? না, নাই। যার যার ধর্ম তেতে পালন করবে। এখানে আরেকটু কথা আমি আরেকটু কথা অ্যাড করতে চাই। জোর করে ধর্ম প্রচার করা, জোর করে ধর্ম প্রচার করা, এইটা কোন হাদিসে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। এই যে মুর্শিদপুর দরবারে যেই ঘটনাটি ঘটেছে, এরা এই ধরনের ঘটনায় আগেও জড়িত ছিল। কিছুদিন আগে আপনারা দেখেছেন, দেশবাসী, আমাদের শ্রোতা মণ্ডলীরা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ প্রচার হয়েছে। বাইতুল মোকাররমে কিন্তু এরা জুতা নিক্ষেপ করেছে, কোরআন শরীফে আগুন লাগিয়ে দিয়েছে,